আবারও 16,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আরেকটি স্মার্টফোন যুক্ত হলো Vivo Y19s। তবে এই যুক্তটা কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি, যেটি আমাদের 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের পাশাপাশি 5,500 mAh ম্যাসিভ একটি ব্যাটারি, তার পাশাপাশি কিন্তু 6.68 ইঞ্চি মাপের একটি বিশাল ডিসপ্লে অফার করে থাকছে। পাশাপাশি আর কি ইন্টারেস্টিং ফিচার রয়েছে কিংবা এর প্রাইস পয়েন্টটি বা কিরকম রাখা হয়েছে কিংবা স্মার্টফোনটির নেগেটিভ পয়েন্টই বা কি সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। তাই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক, যেখানে বক্স কন্টেন্ট হিসেবে অ্যাজ ইউজুয়াল সবকিছুই পেয়ে যাবেন, যেমন একটি ইউজার ম্যানুয়াল, একটি সিম ইজেক্টর টিন, দেন একটি টিপিইউ কেস, দেন একটি 50 ওয়াটের চার্জিং ব্রিক, দেন রয়েছে একটি টাইপ সি ডাটা কেবল, আর সর্বশেষ Vivo Y19s স্মার্টফোনটি। যেহেতু মিড রেঞ্জ ক্যাটাগরি স্মার্টফোন হওয়া এই স্মার্টফোনের বিল কোয়ালিটি তো তারা কম্প্রোমাইজ করেছে, এবং সেখানে আপনি পলিকার্বনেট কিংবা প্লাস্টিক পেয়ে যাবেন, যার ওজন করা হয়েছে 198 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার। যার ব্যাক লুকটা অবশ্যই দেখতে পাচ্ছেন, যেখানে দেখে মনে হতে পারে ডিউল ক্যামেরা সেটআপ বা কাজের সেন্সর একটাই, সেই 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটি। তার পাশাপাশি প্রোভাইড করেছে কিন্তু এখানে একটা রিং এলইডি ফ্ল্যাশ, যার ফ্রন্টে আসলেই পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেলের 5 হোল সেলফি ক্যামেরা। আর ক্যামেরা ডিটেলস এর কথা বললে কালার কোয়ালিটিতে মিস একটু আপনার ঘাটতি দেখা দিবে। পাশাপাশি পোর্ট্রেট মোডের ছবিগুলো তুললে আপনার ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে কভার করতে পারলো, এজ ডিরেকশনে গিয়ে সেটা উইক হয়ে পড়ে, বাট ছবিগুলো আপনার অনেকটাই ন্যাচারাল দেওয়ার ট্রাই করে। যার ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। পাশাপাশি সেলফি ক্যামেরা দ্বারা সেলফিগুলো তোলার সময় অবশ্যই অনেক কিছুরই ঘাটতি দেখা দিবে, কারণ আমি মনে করি এই বাজেট বিবেচনা এখানে 10 কিংবা 13 মেগাপিক্সেল কিংবা 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া উচিত ছিল তার। যার ফ্রন্টে আসলেই দেখতে পারবেন 6.68 ইঞ্চি মাপের একটি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 19 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 1000 নিটস এর পিক ব্রাইটনেস। পাশাপাশি যদি ডিসপ্লে চিহ্ন এবং বেজেলের দিকে লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে চেইনটা একটু মোটা লাগতে পারে আপনাদের, তবে যদি তার ডিসপ্লে চেইনটা হালকা চিকন করতো তাহলে অনেকটাই সিমেট্রিক্যাল টাইপের হয়ে যেত আর কি। তবে সমস্যা একটাই, ডিসপ্লেতে আপনার রেজলিউশন হিসেবে থাকছে HD+। পাশাপাশি যদি আপনার হাত ছোট হয়ে থাকে সেক্ষেত্রে স্মার্টফোনটি ইউজিং এর ক্ষেত্রে একটু প্যারা খাইতে হবে। যদি অল ওভার ডিসপ্লে নিয়ে বলি তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেতে কালার কোয়ালিটিতে হালকা একটু ঘাটতি দেখা দিবে, যেটা আপনার অ্যান্ড্রয়েড 14 এ রান করতে যাচ্ছে, যার ব্যাকএন্ডে কিন্তু থাকছে তাদের ফান্টাস ওএস পড। তবে আপনার যেসব প্রি ইনস্টল অ্যাপ রয়েছে সেগুলো আপনি চাইলে কিন্তু আনইনস্টল করে দিতে পারেন, তার সাথে অ্যাডগুলোও কিন্তু আপনি চাইলে অফ করে দিতে পারেন। Unisoc Tiger T612 NM আর্কিটেকচার উপর বিল্ড করা চিপসেটটি এবার স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে, যার আন্তত স্কোরে কিন্তু অলমোস্ট 2,53,000+। আর গেমিং এর ক্ষেত্রে পাবজির মতন গেম আপনি এইচডিতে থেকে প্লে করতে পারলেও আমি না ক্যালারি সালা দিব বেশি যদি এক্সট্রিম লেভেলে প্লে করে থাকে। বাট আপনি যদি স্মুথে গিয়ে ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি একটু বেটার রেজাল্ট পাবেন। আর পাশাপাশি লং টাইম প্লেইং সময় কিন্তু স্মার্টফোনটি হিট হচ্ছিল। পাশাপাশি অন্যান্য যেসব মিডিয়াম গ্রাফিক্স গেম বা লো গ্রাফিক্স গেম রয়েছে যেমন ফ্রি ফায়ার, লুডো, সাবওয়ে সার্ফার ইত্যাদি মোটামুটি ভালোভাবেই প্লে করতে পারবেন। তো আমার মতে এখানে আপনার Unisoc Tiger T612 এর বদলে যদি আর একটু ভালো চিপসেট দিত তাহলে আর একটু বেটার হতো, যেটি আপনার একটি র্যাম ভ্যারিয়েন্টে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, যার র্যাম টাইপ হচ্ছে গিয়ে LPDDR4 এবং স্টোরেজ টাইপ হচ্ছে গিয়ে eMMC 5.1, যেটা আমি এই বাজেট একদমই আশা করিনি। যার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 16,999 টাকা, যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য থাকছে 5,500 mAh এর একটি ব্যাটারি, যেটা মোটামুটি নর্মালি ইউজে আপনাকে ভালোই ব্যাকআপ দিয়ে দিবে। তবে চার্জিং স্পিডটা যদি আরেকটু ইনক্রিজ হতো তাহলে আর একটু বেশি বেটার হতো আর কি, কারণ স্মার্টফোনটিকে আপনি 0 to 100% চার্জ করতে মোটামুটি অনেকটাই সময় লেগে যাবে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সহ রয়েছে সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা। তার পাশাপাশি থাকছে কিছু আপনার এজেন্সিয়াল সেন্সর, যেখানে পোর্টস বাটনের ক্ষেত্রে আপনি সেকেন্ডারি স্পিকার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর আয়ার ব্লাস্টার ছাড়া অলমোস্ট সবকিছুই থাকছে। তবে আমি মনে করি এই স্মার্টফোনটি যে প্রাইস পয়েন্টে এসেছে অলমোস্ট 17,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু বাংলাদেশে এতে বেটার স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, অটো অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের ইচ্ছা, কারণ স্মার্টফোনটিতে নেগেটিভিটি অনেক বেশি রয়েছে। প্রথমত এর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, দেন এর চিপসেট, দেন এর স্টোরেজ টাইপ, দেন এর ডিসপ্লেটিও।